নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ার জন্যে বহু কাজ আছে। আজকে আমরা ৫টা কাজ বলছি, ইনশাআল্লাহ পরের দার্সগুলোতে আরও কাজগুলো আসবে ইনশাআল্লাহ। এই ৫টা কাজকে আমরা ইহতেমাম করবো ইনশাআল্লাহ। কি করব? মানে কি? মানে যত্নশীল হব, যত্নের সাথে আদায় করব। মানে খুব কেয়ারফুল থাকবে ৫টা কাজের বিষয়ে। ঠিক আছে? কোনো অবস্থায় যেন ৫টা ছুটে না যায়, কোন অবস্থায় যেন এগুলো ছুটে না যায়। এটাকে বলা হয় শক্ত করে আঁকড়ে ধরা, যত্নশীল হওয়া। ১ নাম্বার হচ্ছে ৫ ওয়াক্ত সালাত। ১ নাম্বার কি? ৫ ওয়াক্ত সালাত। মিসাল দিচ্ছি এভাবে, রমাদান মাসে আমরা যেভাবে নামাজ পড়েছি এইভাবে পড়লেও হবে। রমাদান মাসে তো আমরা সবাই তারাবি, তাহাজ্জুদ, নফল, সুন্নত, জামাত সব পড়েছি না? সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা পড়ার জন্য। অনেকের অনেক সময় ছুটে যেতে পারে, সেটা আবার কাজা করেছে বা কোনোভাবে আদায় করেছে। তো সেক্ষেত্রে এই যে রমাদানের শিক্ষাটা, নামাজ কেন্দ্রিক শিক্ষাটা, এটাকে সারা বছর ধরে রাখা, সারা বছর না সারা জীবন ধরে রাখা। একজন উলামায়ে কেরামদের একজন বলেছেন যে ৪০ দিন তাকবীরে উলা না, সারা জীবন তাকবীরে উলা ধরে রাখতে পারি, এরকম করে চিন্তা করা। নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে ওমরাহ করা দরকার। ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। নামাজ তো আসছেই ওই বাইতুল্লাহ থেকে, মক্কা মদিনা থেকে আসে না? ওখানে গেলে নামাজকে ফিল করা যায়। তো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমি পরামর্শ দিলাম, যদি কারো সামর্থ্য থাকে এবং ইলমে, আমলে, দৃঢ়তায়, ধারাবাহিকতায় ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে ওমরা করে আসলে ভালো হয়। পুরো নিজের সব মানে ভিতরের যে হতাশাগুলো, অলসতাগুলো, গাফেলতিগুলো সব চলে যাবে ইনশাআল্লাহ। নিজেকে ফিল করা যায় যে খুব মুনাওয়ার মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, গোনামুক্ত মনে হচ্ছে।